মানবজাতির সবচেয়ে বড় রহস্যগুলোর একটি কিয়ামত। পৃথিবীর শেষ দিন কবে আসবে তা কেউ জানে না। ইসলামের বিশ্বাস অনুযায়ী কিয়ামতের সঠিক সময় একমাত্র আল্লাহই জানেন। কোনো মানুষ, কোনো বিজ্ঞানী কিংবা কোনো ভবিষ্যদ্বক্তা এই দিন তারিখ নির্ধারণ করতে পারে না। তবে কোরআন ও সহিহ হাদিসে কিয়ামতের আগে সংঘটিত হবে এমন কিছু বড় আলামতের কথা উল্লেখ রয়েছে। ইসলামী বর্ণনায় এগুলোকে কিয়ামতের বড় আলামত বলা হয়। হাদিস অনুযায়ী প্রথম বড় আলামতগুলোর একটি হলো ইমাম মাহাদির আবির্ভাব। তিনি মুসলিম উম্মার নেতৃত্ব দেবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করবেন। এরপর আবির্ভূত হবে দাজ্জাল। সহিহ হাদিসে দাজ্জালকে মানব প্রজাতির সবচেয়ে বড় ফিতনা হিসেবে বর্ণনা করা হয়েছে। সে মানুষকে বিভ্রান্ত করবে এবং অলৌকিক ক্ষমতার মতো কিছু বিষয় প্রদর্শন করে অনেককে নিজের অনুসারী বানানোর চেষ্টা করবে। এরপর আল্লাহর নির্দেশে পৃথিবীতে অবতরণ করবেন হযরত ঈসা আলাইহিসসালাম। ইসলামী বিশ্বাস অনুযায়ী তিনি দাজ্জালকে পরাজিত করবেন এবং পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন। এরপর বের হবে ইয়াজুজ ও মাজুজ। কোরআনের সূরা আল কাহফ এবং সূরা আল আম্বিয়ায় তাদের উল্লেখ রয়েছে। হাদিসে এসেছে তারা পৃথিবীতে ব্যাপক অস্থিরতার সৃষ্টি করবে। এরপর দেখা যাবে দুখান, অর্থাৎ একটি ব্যাপক ধোঁয়া যা মানুষের উপর ছেয়ে যাবে। আরেকটি বড় আলামত হলো সূর্যের পশ্চিম দিক থেকে উদয় হওয়া। সহিহ হাদিসে বলা হয়েছে এই ঘটনার পর মানুষের তওবা গ্রহণের সময় শেষ হয়ে যাবে। এরপর পৃথিবীতে আবির্ভাব হবে দাবাতুল আরদ বা একটি বিশেষ প্রাণী। কোরআনে উল্লেখ রয়েছে এই প্রাণী মানুষের সঙ্গে কথা বলবে এবং আল্লাহর নির্দেশ সম্পর্কে মানুষকে স্মরণ করিয়ে দেবে। হাদিসে আরও এসেছে পৃথিবীর তিনটি বড় ভূমিধস সংঘটিত হবে, একটি পূর্বাঞ্চলে, একটি পশ্চিমাঞ্চলে এবং একটি আরব উপদ্বীপে। এরপর ইয়েমেন অঞ্চল থেকে একটি বৃহৎ আগুন বের হবে যা মানুষকে তাদের সমেত হওয়ার স্থানের দিকে পরিচালিত করবে। সবশেষে ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে সিংহায় ফু দেবেন। প্রথম ফুয়ে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। এরপর দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার ফলে সব মানুষ পুনরুত্থিত হবে এবং আল্লাহর সামনে হিসাবের জন্য উপস্থিত হবে। তবে ইসলামী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আলামতগুলোর কিছুই এখনো ঘটেনি, আর কিছু বিষয়ে বিভিন্ন আলামের ব্যাখ্যা রয়েছে। তাই কোনো সাময়িক যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক ঘটনাকে নিশ্চিতভাবে কিয়ামতের নির্দিষ্ট আলামত বলে ঘোষণা করা সঠিক নয়, যদি না তা কোরআন ও সহিহ হাদিসে স্পষ্টভাবে উল্লেখিত হয়। ইসলাম আমাদের ভয় ছড়াতে নয়, বরং প্রস্তুতি নিতে শিক্ষা দেয়। তাই কিয়ামত কখন হবে এই প্রশ্নের চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা সেই দিনের জন্য কতটা প্রস্তুত। ঈমান, সৎকর্ম, তওবা, ন্যায়পরায়ণতা এবং আল্লাহর ইবাদতই একজন মুসলিমের প্রকৃত সফলতা। কারণ কিয়ামতের সময় একমাত্র আল্লাহই জানেন, কিন্তু কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়ার সময় সেটি আজই।